বাংলাদেশের জন্য কিন্তু দারুণ একটা সুখবর আছে। বাংলাদেশের জন্য দারুণ একটা সুখবর আছে। বাংলাদেশের জন্য দারুণ একটা সুখবরটা হচ্ছে, বাংলাদেশ যদি আপনার ইন্ডিয়ার সাথে হারে বা এক্সেস আফগানিস্তানের সাথে জিতে, বাংলাদেশ যদি ইন্ডিয়ার সাথে হারে আফগানিস্তানের সাথে জিতে, তারপরে কিন্তু বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে। বাংলাদেশ ইন্ডিয়ার সাথে হাইরেও কিন্তু আফগানিস্তানের সাথে জিততে পারলে সেমিফাইনাল খেলবে। তো পরিসংখ্যানটা আমি বলতেছি। তো তার আগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে, শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই ফলো করে রাখবেন। তো বাংলাদেশ যদি ইন্ডিয়ার সাথে হারে, আফগানিস্তানের সাথে জিতে, তাহলে সেমিফাইনাল যাওয়ার স্বপ্নটা হচ্ছে আপনার এখানে সমীকরণটা দাঁড়াবে। বাংলাদেশ তো এর আগেও অনেক সমীকরণে কিন্তু অনেক গ্রুপে উঠতে পারছে সমীকরণের দ্বারাই। তো আজকে আমরা আগে থেকেই বলতাম, মানে আগে বলতাম যে ওয়ানডে বিশ্বকাপ হোক, টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক, যেকোনো এশিয়া কাপ হোক, মানে আমরা সমীকরণের দিকে তাকাই। তো সমীকরণ ছাড়া কিন্তু আমরা যাইতে পারি না। তো যাই হোক, ওদিকে কথা বলবো না। তো সেমিফাইনাল যাওয়ার স্বপ্নটা হচ্ছে আপনার যদি আফগানিস্তানের সাথে যদি বাংলাদেশ জিতে, আর ওই আফগানিস্তান যদি অস্ট্রেলিয়াকে হারায়, তাহলে বাংলাদেশ যাইতে পারবে। তো মনে করেন যে আজকে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ হারছে, ইন্ডিয়ার ২টা ম্যাচ চলে যাবে, ইন্ডিয়ার পয়েন্ট হবে ৪। আর অস্ট্রেলিয়ার ম্যাচ আছে আরো হাতে ২টা, একটা হচ্ছে ইন্ডিয়ার সাথে আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে। ইন্ডিয়া আবার কিন্তু অস্ট্রেলিয়াকে হারাইতে হবে, আর আফগানিস্তান হচ্ছে অস্ট্রেলিয়াকে হারাইতে হবে। তো অস্ট্রেলিয়াকে হারাটাও অনেকটা টাফ ব্যাপার আফগানিস্তানে। তো এটা আবার কোনো ব্যাপারও না, ঠিক আছে? আপনার নিউজিল্যান্ডকে যদি আফগানিস্তান হারাইতে পারে, তো অস্ট্রেলিয়াকে হারানোটা কোনো ব্যাপার না। এটা হচ্ছে গোল বাউন্ডারির কথা। আর হচ্ছে যে আপনার আফগানিস্তান কিন্তু কম ইয়ে না, তাদের বোলিং লাইন দিয়ে কিন্তু যে কোনো ম্যাচ হারাইতে পারে, ঘুরাইতে পারে। সেটার মানে অনুবাদেই বলতেছি। তো আপনার আফগানিস্তান কিন্তু অস্ট্রেলিয়াকে হারাইতে হবে। তাহলে অস্ট্রেলিয়ার পয়েন্ট থাকবে হচ্ছে আপনার ইন্ডিয়ার সাথে হারছে, ওই ২ পয়েন্টই থাকলো বাংলাদেশের সাথে জিতে, এবং কি আফগানিস্তানের সাথে হাইরো তাদের ওই ২ পয়েন্টই থাকলো। আর আফগানিস্তান কিন্তু ইন্ডিয়ার সাথে হারছে, ইন্ডিয়ার সাথেও হারছে। আর হচ্ছে আফগানিস্তান কিন্তু অলরেডি এখন 0 পয়েন্ট, ঠিক আছে? বাংলাদেশের মতোই। তো অস্ট্রেলিয়াকে যদি আফগানিস্তান হারাইতে পারে তাদের পয়েন্ট হবে ২। আর বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে জিততে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের পয়েন্ট হবে ২। তো ওইখানে সমীকরণ হচ্ছে যে আপনার রান রেটের ব্যাপারে বা কোনো কিছু মানে রান রেটে দিয়ে আরকি আগাইবো। তো যদি বাংলাদেশ মানে ওইখানে করতে পারে তাহলে বাংলাদেশ যাইবো। আর যদি অস্ট্রেলিয়া রান রেটে বেশি থাকে তাহলে অস্ট্রেলিয়া যাইবো। আর অস্ট্রেলিয়া না যাওয়ারও চান্স থাকবে যদি আপনার ইন্ডিয়ার সাথে হারে। আগে হচ্ছে ইন্ডিয়ার সাথে খেলা। তো ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারায় তাহলে ওইখানে একটু মাইনাস পয়েন্ট থাকবে। আবার যদি আফগানিস্তানের সাথে জিতে মানে হারে, তাহলে তো মাইনাস পয়েন্টই থাকবে। তো ওই ইয়াতে কিন্তু বাংলাদেশ সেমিফাইনাল যাইতে পারবে। তো বাংলাদেশও যদি অবশ্যই আফগানিস্তানকে হারাইতে হবে, না হলে কিন্তু যাইতে পারবে না। এই হচ্ছে সমীকরণ। তো বাংলাদেশ এটাই হচ্ছে সুখবর। যদিও আজকে ইন্ডিয়ার সাথে হারে, তাহলে যাওয়ার ওই যে স্বপ্নটা, তো স্বপ্ন তো মনে করেন আমরা তো অনেক আগে থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্বপ্ন দেখি, ওয়ানডে বিশ্বকাপ স্বপ্ন দেখি। এরকম তো আমরা অনেক কিছুই স্বপ্ন দেখি যে বাংলাদেশ আমাদেরকে একটা কাপ এনে দিব। বাংলাদেশ আমাদেরকে এশিয়া কাপ আনবো। বাংলাদেশ হচ্ছে বিশ্বকাপ আনবো। তো এরকম আমরা স্বপ্ন অনেক আগে থেকে আমরা দেখছি। ওই স্বপ্ন আশা কিন্তু ছেড়ে দিছি। তো এইবার মানে একটু ব্যতিক্রম হইছে যে মানে গ্রুপ পর্বে এইটা উঠছে। ঠিক আছে? তো এইটা উঠছে, এইটাই কিন্তু শেষ না। তো আমরা শ্রীলঙ্কার সাথে জিততে পারছি। তারপর হচ্ছে যে আমরা ওই নেপালের সাথে জিততে পারছি। এগুলো হচ্ছে ছোট দল। এগুলোর সাথে জিতে মনে করেন জিতে আছে না জিতে অনেক আমরা ইউএস এর সাথে হাইরা আমরা আমাদের মান সম্মান খুঁয়েছি। ওই ইয়াতে আমরা নেপালকে যদি না হারাইতে পারতাম বা আপনার নেদারল্যান্ডকে না হারাইতে পারতাম, তাহলে আমাদের মান সম্মান সবটুকুই যাইতো। তো ওইটুকু বাঁচছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যদি এখন ইন্ডিয়াকে আজকে হারাইতে পারি, তাহলে মনে করেন যে আমাদের প্লাস পয়েন্টও বাড়বে আর আমাদের মান সম্মানটা একটু বেশি থাকবে যে আমরা ইন্ডিয়ার মতো একটা দলকে হারাইতে পারছি। তো ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, ঠিক আছে? তারা র‍্যাংকিং এ কিন্তু ওয়ানডে কোন, টেস্টে কোন, টি-টোয়েন্টি কোন সব জায়গা দিয়ে কিন্তু এগিয়ে আছে। তারা আমাদের থেকে অনেক ভালো খেলে। তো ভালো খেলার কারণ আছে, তারা তো ডাকাতি করে না, বুঝেন নাই? মানে তারা তো খে সব এই যে ইন্ডিয়ার ভিতরে যে কয়টা খেলোয়াড় খেলে, তারা দেশের জন্য মানে জীবন দিতেও প্রস্তুত। ওরকম একটা পর্যায়ে নিয়ে খেলে। আর বাংলাদেশ হাতে একটু ব্যথা পাইলে বা একটু দৌড়া মানে একটা বল ফিলিং বাউন্ডারি যাইবো, ওই বলটা ধরতেও তাদের কষ্ট হয়ে যায়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আমাদের খালি হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া একটা খেলোয়াড়ও কিন্তু মানে দেশের জন্য খেলে না। আর বোলিং বাদ দিলাম আরকি, ব্যাটিং গুলা তারা কোন ইয়াতে খেলে এটাও আমি বুঝতেছি না। তো যাই হোক, সমীকরণটা হচ্ছে এটাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন।